আজকের এই মাহফিলকে ভরপুর প্রোগ্রাম মঞ্জুর করেন এবং যারা আয়োজন করেছেন আয়োজক কর্তৃপক্ষ আল্লাহ তাআলা যাদের খায়ের উত্তম প্রতিদান দান করেন এবং আগামীতেও এই ধরনের মাহফিল আল্লাহ তাআলা পরিচালিত করার জন্য তৌফিক দান করেন। এখন হযরতের যে পরিমাণ খেদমত আল্লাহ তাআলা এই সকল খেদমতকে আল্লাহ তাআলা ভরপুর প্রোগ্রাম মঞ্জুর করে নেন। হযরতের ছায়াকে হযরতের খেদমতকে আল্লাহ তাআলা আরো বিস্তৃত করে দেন। আল্লাহ তাআলা সুস্থতার সাথে হযরতকে আরো 50 বছর দীর্ঘ কাজ দারাজ করেন। সবাই বলি আমিন। আলহামদুলিল্লাহ। এখন আমাদের সম্মুখে আলোচনা রাখবেন পুরা বাংলাদেশে অথেন্টিক রিনাউন্ড প্রমিনেন্ট ইসলামিক স্কলার এবং ইসলামী ব্যক্তিত্ব, লেখক, গবেষক, বিদগ্ধ আলোচক, আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব মুফতি সাহেব আহমদুল্লাহ সাহেব, আমি হযরতকে আলোচনা পেশ করার জন্য সকলে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমরা যারা এই পাশে ভলান্টিয়ার আছি, অন্য লোক দাঁড়িয়ে আছি, তারা ভেতরে সামনে এসে বসে যাই। এখানে আওয়াজ করা যাবে না, আওয়াজ করা যাবে না, হাতের ইশারা কাজ করতে হবে। এখানে কেউ দাঁড়ায় থাকবে না, যারা দাঁড়ায় থাকবে প্রয়োজনে এখানে চলে আসুক সামনে, কিন্তু কেউ দাঁড়ায় থাকবে না। মাশাআল্লাহ। স্টেজে আমরা সবাই মোবাইল বন্ধ করে রাখবো, আওয়াজ করবো। মাশাআল্লাহ। এদিকে অনেক আওয়াজ শোনা যাচ্ছে, একটু আওয়াজ বন্ধ করি। যে ক্যামেরালা ভাই 3 তলা 4 তলা কেন লাগাইছে? এই মোবাইল কার এটা? মানুষ কিভাবে দেখবে দূর থেকে? যাদের জন্য মাহফিল তারা দেখতে না পারলে কিভাবে হবে? এই যে ভাই ডাবল ট্রিপল কেন লাগাইছো? ডাবল ট্রিপল। এদিকে এক একজন এক একটা স্ট্যান্ডে 2টা 3টা করে ক্যামেরা, কেন তোমরা? দর্শকরা যদি দেখতে না পারে তাহলে তো মুশকিল। যতটুকু সম্ভব একটু ডাউন করো ভাই, একটু ডাউন করো। ক্যামেরাম্যান ছোট ভাই ব্রাদার একটু ডাউন করো প্লিজ। এই যে এই মোবাইল আলা একটা কার, এটা একটু ডাউন করো। ঠিক আছে, আমরা আওয়াজ না করি। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم شهر رمضان الذي ينزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وقال تبارك وتعالى كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون
صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وقال عليه الصلاة والسلام من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة أن يدع طعامه وشرابه বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা বগুড়ার গাবতলী পদ্মপাড় মসজিদে আর রহমানের উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি অত্র গ্রামের কৃতি সন্তান জনাব আতিকুর রহমান রুমন, প্রধান অতিথি জনাব এম রশিদুজ্জামান মিল্লাত, উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, অত্র এলাকার মান্যগণ্য মুরব্বিয়ানে আযম এবং দূর দূরান্ত থেকে আগত আমার প্রাণ প্রিয় কোরআন এবং হাদিস প্রেমী ভাইয়েরা, পর্দার আড়ালে থাকা আমার মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই মুবারক মাহফিলে আমাদের আসা, আমাদের বসা, আজকের এই মাহফিলে এসে কোরআন এবং হাদিসের কথা শোনা, আমাদের সব কার্যক্রমকে কবুল এবং মঞ্জুর ফরমান। প্রিয় ভাইরা, আমাদের দোরগোড়ায় উপস্থিত হয়ে গেছে বরকত এবং মাগফিরাত, নাজাত, বরকতের মাস রমাদান। এই রমজান মাসের ফজিলত, এর মর্যাদা, এর তাৎপর্য, এর মাহাত্ম্য রমজানের আগে থেকেই আমাদেরকে রপ্ত করতে হবে। রমজান আসার আগে থেকেই যদি আমরা রমজান মাসের গুরুত্ব, এই মাসের তাৎপর্য, এই মাসের করণীয়, এ মাস সংক্রান্ত মাসাইলগুলো জানতে পারি, তাহলে আমাদের রমাদান কোরআন এবং হাদিসের আলোকে আমরা সাজাতে পারবো। আমাদের রমাদান সাধনা সার্থক হবে, আমাদের রমাদান সফলভাবে আমরা পালন করতে পারবো ইনশাআল্লাহ। তারই ধারাবাহিকতায় আজ আপনাদের সামনে আমি যে বিষয়ে কথা বলতে চাই সেটি হলো মাহে রমাদানের করণীয় আমলসমূহ। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের প্রতি অনেক বড় অনুগ্রহ করেছেন। বছরের 11 মাস একজন ঈমানদার, জান্নাত প্রত্যাশী মানুষ জান্নাতের পথে এগিয়ে যাওয়ার জন্য যে পরিমাণ নেক আমল, যে পরিমাণ ইবাদত, যে পরিমাণ তাকওয়ার চর্চা করার কথা, শয়তানের প্ররোচনার কারণে, আমাদের ঈমানের দুর্বলতার কারণে, নানা কারণে সেটাতে আমরা পিছিয়ে থাকি। বছরের 11 মাস আমল এবং ইবাদতে আমাদের যে ঘাটতি হয়, আমরা যতটুকু পিছিয়ে থাকি, যতটুকু অভাব এবং শূন্যতা সৃষ্টি হয়, সারা বছরের আমল এবং ইবাদতের ঘাটতিকে পুষিয়ে নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুটি বৃহৎ ইবাদতের মৌসুম দিয়েছেন আমাদেরকে। তার সবচেয়ে বড় মৌসুম আমাদের দোরগোড়ায় উপস্থিত, সেটি হলো রমজান মাস। আরেকটি ইবাদতের মৌসুম আছে বছরে, দ্বিতীয় বৃহত্তর ইবাদতের মৌসুম, যে সম্পর্কে আমাদের সমাজে খুব একটা জানাশোনাও নাই, সেটা হলো জিলহজের প্রথম 10 দিন, ইবাদতের আরেকটি মৌসুম। একজন ব্যবসায়ী যেরকম তার ব্যবসার লাভ লস পুষিয়ে নেওয়ার জন্য, অন্য সময়ের ঘাটতি পুষিয়ে নেওয়ার জন্য তাকে যেরকম কিছু সিজনকে কাজে লাগাতে হয়, তার যেরকম কিছু সিজন আছে, মৌসুম আছে, ঠিক একইভাবে একজন ঈমানদার মুসলমানের ইবাদতের ঘাটতি পোষাবার মৌসুমের নাম হলো রমজান মাস। প্রিয় ভাইয়েরা আমার, এই রমজান মাস পাওয়ার পরও যদি কেউ 11 মাসের ইবাদতের ঘাটতি পুষিয়ে নিতে না পারে, এই রমজান মাস পাওয়ার পরও যদি কেউ আল্লাহর কাছ থেকে নিজের মাগফিরাত আদায় করে নিতে না পারে,
আমাদের নানা অপরাধ গুনাহ পাপাচারের কারণে হয়তো জাহান্নামীদের তালিকায় আমাদের নাম চলে গেছে। সেই নাম কাটাবার সবচেয়ে সুবর্ণ সুযোগ আমাদের দোরগোড়ায় উপস্থিত রমজান মাস। এই রমজান মাস পাওয়ার পরে যদি কোনো মুসলমান আল্লাহর কাছ থেকে তার নাম জাহান্নামীদের তালিকা থেকে কাটিয়ে জান্নাতীদের তালিকায় অন্তর্ভুক্ত করতে না পারে, তাহলে এর চাইতে হতভাগা, এর চাইতে দুর্ভাগা, এর চাইতে কপাল পড়া মুসলমান আর কেউ হতে পারে না। প্রিয় ভাইরা আমার, জীবনে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক রমজান মাস দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খোদ তার জীবনে তিনি রমজান পেয়েছেন সাকুল্যে 8টা। দ্বিতীয় হিজরিতে আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজা ফরজ করেছেন। 10ম হিজরিতে আল্লাহ তাআলা তাকে দুনিয়া থেকে নিয়ে গেছেন। তাহলে সাকুল্যে সর্বোচ্চ 8টা রমজান পেয়েছেন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কয়টা রমজান পেয়েছেন? 8টা। আজ গাবতলীর এই মাহফিলে আমরা যারা উপস্থিত আছি, আমাদের এখানে এমন বহু মানুষ আছেন যে তার জীবনে 40, 50, 60টা পর্যন্ত রমজান মাস পেয়েছেন। ঠিক না বেঠিক? সাহাবীদের অনেকে তাদের জীবনে মাত্র একবার রমজান পেয়েছেন। হয়তো ইসলাম গ্রহণ করেছেন রমজানের আগে, রমজান মাসটা পেয়েছেন, এরপরে হয় মৃত্যু হয়ে গেছে, আর না হয় জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছেন। একটা রমজান জীবনে পেয়েছেন। বহু সাহাবী আছেন 2টা, 4টা রমজান পেয়েছেন। অনেক সাহাবী আছেন জীবনে একটা রমজানও পান নাই, ইসলাম গ্রহণ করেছেন, এরপরে আল্লাহর রাহে জিহাদে শামিল হয়েছেন, রমজান আসার আগেই দুনিয়া থেকে চলে গেছেন। তাহলে আমরা যারা জন্মসূত্রে মুসলমান, তাদের যার যত বছর বয়স তিনি ততগুলো রমজান পেয়েছি। সাহাবীরা যেখানে মাত্র জীবনে 2, 4, 6টা, 8টা, 10টা রমজান পেয়ে তারা জান্নাত প্রাপ্তির দৌড়ে এগিয়ে গেছেন, আমরা জন্মসূত্রে মুসলমান হয়েও জীবনে 40-50টি রমজান পাওয়ার পরও আমরা অনেকে জান্নাত প্রাপ্তির দৌড়ে এগিয়ে যেতে পারি নাই। এর চাইতে বড় দুর্ভাগ্যের বিষয় আর কিছু হতে পারে না। ভাইরা আমার, এই জন্য আসন্ন রমাদান আর কয়েকদিনের মধ্যে যে রমজান শুরু হতে যাচ্ছে, আসুন এইবারের রমজান সম্পর্কে একটা সংকল্প করি, শপথ করি। এই রমজান জীবনের অন্য 10টি রমজানের মতো কাটাবো না। এই রমজানকে আমি ব্যতিক্রম, সম্পূর্ণ ভিন্নতর, সম্পূর্ণ আমল এবং ইবাদত এবং তাকওয়া চর্চার মধ্য দিয়ে আল্লাহর মাগফিরাত, নাজাত নিজের করে নেওয়ার মধ্য দিয়ে আমার এই রমজানকে আমি সার্থক করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, রমজানের আমল ইবাদত কিভাবে করব, কোনটা করব কোনটা করব না, এই সম্পর্কে যথেষ্ট ধোঁয়াশা আমাদের মধ্যে আছে। আমাদের এই দেশে মুসলমানদের কাছে রমজান মাস মানে 4টি কাজ। রমজান মাস মানে কয়টা কাজ? 4টা কাজ। রমজান মানে হলো রোজা রাখা, তারাবির নামাজ পড়া, আর সাহরি খাওয়া, ইফতার খাওয়া, ব্যাস। রোজা, তারাবি, সাহরি, ইফতার, এই 4 জিনিসের নাম হলো আমাদের মুসলমানদের রমজান মাস। অথচ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে এই 4 কাজের বাইরে আরো অনেক আমল, অনেক কর্মসূচি, অনেক কার্যতালিকা, অনেক আমলের তালিকা তিনি আমাদেরকে দিয়েছেন, যেটা আমরা মুসলমানরা অনেকেই জানি না। তো আজ আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে রমজান মাসে যে সমস্ত আমল করতে বলেছেন, আমরা সেই সমস্ত আমলের কথা আপনাদের সঙ্গে খুব সংক্ষেপে শেয়ার করব ইনশাআল্লাহ। কারণ আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে এবং কোরআনে কারীম থেকেও 27টি আমলের কথা আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ, যার সবগুলোই রমাদানের জন্য স্পেশাল, তবে অনেকগুলো রমজানের বাইরের সময় আমাদের পালনীয় এবং করণীয়। এই বিষয়ে আমরা এই বছর প্রথমবারের মতো একটা বই করেছি, আপনারা জানেন, মাহে রমজানের 27 আমল। এই বই থেকে আমি 27টি আমল আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। আর আমি 27 আমল বলে শেষ করার পর
প্রশ্নোত্তর সেশন শুরু করার আগে এই 27 আমল এক নিঃশ্বাসে বা এক টানে যদি কেউ শোনাতে পারেন, যে কজন শোনাতে পারবেন সেই কজনকে এই বই আমি ফ্রি উপহার দেবো ইনশাআল্লাহ। যুবকরা চ্যালেঞ্জ নিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? গত 2 বছর আগে সোনাইমুড়িতে, নোয়াখালীর সোনাইমুড়িতে আমি এই 27টি আমলের উপরে বক্তব্য রেখেছিলাম। আমাকে সোনাইমুড়ির এক যুবক বিস্মিত করেছে, চমৎকৃত করেছে, সারপ্রাইজ করেছে। সে এক দাঁড়ানোতে টানা 27টা আমল বলে দিয়েছে। আমি নিজে বইয়ের লেখক হয়েও আমি বলতে পারবো না, 27টা টানা বলতে পারবো না, একটু বেঁধে বেঁধে বলতে হবে। কিন্তু সেই তরুণ টানা 27টা বলে দিয়েছে। তো বগুড়ার যুবকরা এই চ্যালেঞ্জ নিতে রাজি আছেন ইনশাআল্লাহ? রেডি তো তাহলে? ঠিক আছে ইনশাআল্লাহ। আমি সাধারণত ওয়াজ করার পর কি করলাম সেটা আবার শুনি, ফিডব্যাক নেই। শুধু আমি ওয়াজ করে চলে যাব, পানি শেষে চলে যাব, মাছ ধরবো না, তা তো হয় না। এই জন্য আজকের ওয়াজের পরে মাছ ধরা হবে ইনশাআল্লাহ। ঠিক আছে তো ইনশাআল্লাহ? যে যত বেশি প্রশ্নের উত্তর দিতে পারবেন সে তত বড় মাছ, রুই কাতল হিসাবে বিবেচিত হবে ইনশাআল্লাহ। যদি আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ করে সৃষ্টি করেছেন, মাছের চাইতে অনেক শ্রেষ্ঠ আমরা, শুধু বোঝার সুবিধার্থে বলা। আল্লাহ আমাদেরকে মনোযোগের সাথে শোনা এবং আমল করার তৌফিক দান করুন। ভাইরা আমার, রমাদান কেন্দ্রিক যে সমস্ত আমল, যে সমস্ত করণীয় আমাদের আছে, তার মধ্যে প্রথম করণীয় হলো শাবানের 29 তারিখে পশ্চিম আকাশে রমজানের চাঁদ তালাশ করা। এটা একটা আমল। কোন দিন চাঁদ তালাশ করবেন? শাবানের 29 তারিখ। এই বছর আমাদের দেশে শাবানের 29 তারিখ কবে হচ্ছে? রোজা কবে থেকে শুরু হচ্ছে? তাহলে 29শে শাবান সন্ধ্যায়, যেদিন থেকে রোজা হওয়ার সম্ভাবনা আছে, সেই দিন সন্ধ্যায় মাগরিবের আগে পশ্চিম আকাশের দিকে চাঁদ অনুসন্ধান করার চেষ্টা করে তাকাবেন। পশ্চিম আকাশে চাঁদ অনুসন্ধান করার জন্য যদি চেষ্টা করেন, একটু খোঁজার চেষ্টা করেন, চাঁদ দেখতে যদি পান তো ভালো। এমনকি যদি চাঁদ দেখতে নাও পান, চাঁদ দেখার চেষ্টা যে করেছেন এর কারণ আপনার আমল নামাতে সওয়াব লেখা হবে, একটা সুন্নত আদায় করার সওয়াব। ভাইরা আমার, আমরা আমাদের ছেলেবেলায়, আমাদের শৈশবে রমজানের আনন্দ আঁচ করতাম পশ্চিম আকাশের চাঁদ দেখে। ঈদের আনন্দের সূচনা এবং শুরুই হতো ঈদের চাঁদ দেখার মধ্য দিয়ে। এমন একটা সময় আমরা এখন এসে পৌঁছেছি যেই সময়ে সবাই চাঁদ তালাশ করে, কিন্তু সেটা আকাশে না, ফেসবুকে। ঠিক না ঠিক? চাঁদ কি ফেসবুকে উঠে না আকাশে উঠে? তাহলে সবাই যদি ফেসবুকে চাঁদ তালাশ করেন, আকাশে চাঁদ দেখবে কে? ও ইসলামী ফাউন্ডেশনের হেলাল কমিটি, চাঁদ দেখা কমিটির কিছু মানুষ, তাদের উপরে নির্ভর করে 18-20 কোটি মানুষ তারা ফেসবুকে তাকায় আছে। এটা খুবই দুর্ভাগ্যজনক একটা বাস্তবতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা আমরা লক্ষ্য করি, তিনি বলেছেন, সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি। তোমরা চাঁদ দেখে সিয়াম সাধনা করবে, চাঁদ দেখে রমাদান উদযাপন করবে, চাঁদ দেখে রমাদানের ইবাদত বন্দেগী করবে, আর চাঁদ দেখে তোমরা ঈদ উদযাপন করবে। চাঁদ দেখে তিনি আমাদেরকে রোজা রাখতে বলেছেন। অতএব চাঁদ দেখতে হবে কি হবে না? ভাইরা আমার, বিলুপ্ত হওয়া মৃত প্রায় সুন্নাহগুলোর মধ্যে থেকে একটা হলো চাঁদ তালাশ করার সুন্নাহ। এটা ফরজে কিফায়া, মুসলিম সমাজের কেউ যদি না করে সবাই গুনাহগার হবে। এটা খুবই রিস্কি একটা বিষয়, দুর্ভাগ্যজনক একটা বিষয় যে 20 কোটি মানুষের রমজান মাত্র মুষ্টিমেয় কয়েকজন মানুষের দেখার উপর নির্ভর করবে। ভাইরা আমার, আমরা পশ্চিম আকাশে চাঁদ দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। যদি চাঁদ দেখতে পান আপনি, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো একটা দোয়া পড়বেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি বিল ইউমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ।
চাঁদকে লক্ষ্য করে বলবেন, চাঁদের সাথে কথা বলবেন। চাঁদ আপনার কথা হয়তো বুঝবে না, কিন্তু আল্লাহর এরকম সৃষ্টি যারা আমাদের কথা বুঝতে পারে না তাদেরকে লক্ষ্য করে কিছু বলার মানে হলো আপনি মূলত আপনার মনের আকুতিকে প্রকাশ করছেন। চাঁদকে লক্ষ্য করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাঁদ দেখলে পড়তেন আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান। হে আল্লাহ, এই যে চাঁদ আমি দেখতে পাচ্ছি, এই চাঁদের পুরো মাসটাকে যে আমার জন্য বরকত এবং ঈমান দিয়ে পরিপূর্ণ করে দিন। এই চাঁদ পুরো মাস জুড়ে থাকবে, অতএব এই পুরো মাস জুড়ে এই চন্দ্র মাসে আমি আপনার কাছে আমার জীবনে প্রভূত বরকত, কল্যাণ এবং ঈমান আপনার কাছ থেকে চাই। ওয়াসসালামাতি ওয়াল ইসলাম, এবং আমি নিরাপত্তা চাই এই চাঁদ, এই চন্দ্র মাস আমার জন্য যেন নিরাপদ হয় এবং ইসলামের সাথে যেন এই মাস আমি অতিবাহিত করতে পারি, ঈমানের সাথে যেন অটল অবিচল থাকতে পারি। রব্বি ওয়া রব্বুকাল্লাহ, হে চাঁদ, তোমার সৃষ্টিকর্তা পালনকর্তা আর আমারও পালনকর্তা এক আল্লাহ। ভাইরা আমার, চাঁদ দেখার চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ? সোশ্যাল মিডিয়াতে আপনি চাঁদের খবর খোঁজেন, দোষ নাই, কিন্তু আমরা সবাই যদি সোশ্যাল মিডিয়াতে চলে যাই পশ্চিম আকাশে চাঁদটা দেখবে কে? দুর্ভাগ্য। মসজিদ মাদ্রাসার ছাত্ররা, ওলামা একরাম, তারাও চাঁদ তালাশ করতে দেখা যায় খুবই কম, খুবই নগণ্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মৃত প্রায় সুন্নাহকে জিন্দা করার তৌফিক দান করুন। এই বছর 29শে রমাদান শুক্রবারে হবে না শনিবারে হবে? কে কে চাঁদ দেখবেন হাত তোলেন। আল্লাহ আমাদের সবাইকে চাঁদ দেখার তৌফিক দান করুন। মৃত সুন্নাহকে জিন্দা করার নিয়তে চাঁদ দেখবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ভাইরা আমার, তাহলে রমজান কেন্দ্রিক প্রথম আমল পেয়ে গেলাম, প্রথম কর্মসূচি পেয়ে গেলাম, সেটা হলো শাবানের শেষ তারিখে পশ্চিম আকাশে চাঁদ তালাশ করবো ইনশাআল্লাহ। নাম্বার 2, রমজানের দ্বিতীয় আমল, যেটা রমজানের প্রধান আমল মূলত কি সেটা বলেন দেখি। রমজানের প্রধান আমল কি ভাই? রোজা রাখা। মাশাআল্লাহ, উত্তর সঠিক। রমজান মাসের প্রধান আমল হলো রোজা রাখা। রোজা রাখার চাইতে এ মাসের বড় কোনো আমল হতে পারে না। রোজা রাখা রমজানের সুন্নত না মুস্তাহাব? ফরজ। ফরজ মানে হলো আল্লাহর সেই নির্দেশ, যেই নির্দেশ লঙ্ঘন করলে জাহান্নামের শাস্তি অবধারিত, জাহান্নামের শাস্তি এড়ানো যাবে না, যে নির্দেশ মান্য করা আবশ্যক, এরকম একটি ফরজ। ইসলামের স্তম্ভ কয়টা ভাই? 5টা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বুনিয়াল ইসলামু আলা খামস। ইসলাম দাঁড়িয়ে আছে 5টি ফাউন্ডেশনের উপরে, 5টি খুঁটির উপরে, 5টি ভিত্তির উপরে। সেই 5টি ভিত্তির 1 নম্বর হলো শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া ইবাদত এবং উপাসনার উপযুক্ত আর কেউ নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পাঠানো রাসূল, এই কথার সাক্ষ্য মুখে দেওয়া, এটা হলো 1 নম্বর স্তম্ভ। স্তম্ভ নম্বর 2, 5 ওয়াক্ত নামাজ আদায় করা। স্তম্ভ নম্বর 3, যাকাত আদায় করা, যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন, সচ্ছলতা দিয়েছেন। স্তম্ভ নম্বর 4, হজ করা। স্তম্ভ নম্বর 5, রমজানের রোজা রাখা। তবে অনেক হাদিসে রমজানের রোজাকে 4 নম্বরে আর হজকে 5 নম্বরে রাখা হয়েছে। তাহলে রমজান মাসের রোজা রাখা এটা শুধু ফরজ না, মৌলিক ফরজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ জীবনে একটি রোজাও শরিয়া গ্রাহ্য ওযর ছাড়া কেউ যদি ভঙ্গ করে, রোজা না রাখে, রমজানের পরে যদি সে সারা জীবনও রোজা রাখে, দায় মুক্ত হয়তো হয়ে যাবে, সে কাজা আদায় করেছে, কাফারা আদায় করেছে, দায় মুক্ত হয়তো হয়ে যাবে, কিন্তু রমজানের একটা রোজা রেখে আল্লাহর কাছে যে পরিমাণ মর্যাদার অধিকারী হওয়ার কথা, সারা জীবন রোজা রেখেও রমজানের ওই একটা রোজার ক্ষতিপূরণ করা সম্ভব নয়। এই জন্য সবাই রমজান মাসে ফরজ রোজা রাখবো তো ইনশাআল্লাহ। সকল প্রাপ্তবয়স্ক সুস্থ ইমানদারের জন্য রমজানের রোজা রাখা ফরজ। ভাইরা আমার, পৃথিবীতে আজ অনেক বিজ্ঞানী রোজা বা ফাস্টিং এর উপরে গবেষণা করে অনেক বড় বড় পদক, অনেক বড় বড় পুরস্কার জিতেছে। এখন ডাক্তাররাও আমাদেরকে বলে
যে একটা সময় আমরা যেন ফাস্টিং করি, একটা সময় আমরা যেন না খেয়ে থাকি, এটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ১৫০০ বছর আগে আল্লাহর দেয়া বিধান আমাদেরকে জানিয়েছেন। রমজানে পুরো মাস রোজা, শাবানে মুহররমে বেশি বেশি নফল রোজা, সোমবার বৃহস্পতিবার সাপ্তাহিক রোজা, চাঁদের ১৩, ১৪, ১৫ আইয়ামে বীজের মাসিক রোজা। নিয়মিতভাবে এই রোজা, এই সিয়ামগুলো যদি পালন করি আমরা, তাহলে আল্লাহর সন্তুষ্টি এবং জান্নাত লাভ যেমন হবে, ঠিক একইভাবে আমরা দুনিয়াতে সুস্থ সবল থাকতে পারবো। আমাদের শরীরে অতিরিক্ত যে চর্বি তৈরি হয়, বিশেষ করে আজকের বিশ্ব বাস্তবতায়, এই চর্বিগুলোকে বার্ন করার জন্য রোজার কোনো বিকল্প নাই। যদিও চর্বি বার্নের উদ্দেশ্যে রোজা রাখলে সে রোজা রোজা নয়। আমাদের উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন, পাশাপাশি পার্থিব উপকারিতা এমনি পেয়ে যাব। আল্লাহ আমাদের সবাইকে রমজান রোজা রাখার তৌফিক দান করুন। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যে ব্যক্তি রমজানে ঈমান এবং ইখলাসের সাথে আল্লাহকে খুশি করবার জন্য রমজান রোজা রাখবে, আল্লাহ তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। অনেক যুবক আছেন গ্যাস্ট্রিকের অজুহাতে, অনেকে আছেন প্লাস্টিকের অজুহাতে রোজা রাখেন না। কারো গ্যাস্ট্রিক, কারো প্লাস্টিক। সামান্য একটু রোজা রাখতে যে যুবক পারে না, সে নিজেকে মুসলিম দাবি করে কোন মুখে? মাত্র 12-14 ঘন্টা যে না খেয়ে থাকার মতো চ্যালেঞ্জ নিতে পারে না, সে আবার কিসের মুসলমান দাবি করে নিজেকে? এই জন্য ভাইরা সবাই রোজা রাখবো তো ইনশাআল্লাহ। বাসা বাড়িতে বাচ্চাদেরকে কৈশোর বয়স থেকে তাদেরকে রোজা রাখতে শেখাবেন। সাহাবায়ে কেরাম আশুরার রোজা পর্যন্ত বাচ্চাদেরকে রাখাতেন এবং তাদেরকে খেলনা দিয়ে ভোলাতেন, রোজা রাখতে তাদের সাহায্য করতেন। আজ এমন এক প্রজন্ম আমরা গড়ে তুলছি, যেই প্রজন্ম শুধু ভোগ শিখেছে, ত্যাগ শিখে নাই। বাচ্চা কাচ্চাদেরকে দেখবেন মা বাপ বড় বড় মোবাইল, স্মার্টফোন তাদের হাতে তুলে দিচ্ছেন। তারা মুখ দিয়ে কোনো কথা বললেই সেটা নেওয়ার জন্য, কেনার জন্য বাপ মা অস্থির ব্যাকুল হয়ে যাচ্ছেন। তাদেরকে সংগ্রাম, ত্যাগ, চ্যালেঞ্জ নেওয়া, এগুলো তাদেরকে শেখাচ্ছেন না। মনে রাখবেন, ভোগ করতে কোনো যোগ্যতার দরকার হয় না, ত্যাগ করতে যোগ্যতার দরকার হয়। ভোগ করতে সবাই পারে, ত্যাগ করতে সবাই পারে না। এই জন্য সন্তানকে ভোগ নয়, ত্যাগ শেখাতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আপনার বাচ্চা যদি রোজা রাখা শিখে, শখ করে রোজা রাখে, তাকে বাধা দিবেন না, তাকে রোজা রাখতে দিবেন। কারণ সে রোজা রাখার মধ্য দিয়ে গরিব অভাব মানুষের কষ্ট অনুভব করবে, ফিল করবে। সে রোজা রাখার মধ্য দিয়ে আল্লাহর নৈকট্যের ফিলিংস তার মধ্যে আসবে, ইসলামের সংস্কৃতিকে সে অনুভব করবে, আঁচ করবে। এই জন্য সন্তানকে কৈশোর বয়স থেকেই, কিশোর বয়স থেকেই তাকে রোজা রাখতে সাহায্য করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে না ভাই? বাচ্চাদের প্রথম হয়তো রোজা অর্ধেক রাখবে, দুপুরে ভেঙে ফেলবে, এরপর না হয় বিকাল পর্যন্ত রাখবে, এরপর না হয় সন্ধ্যা পর্যন্ত রাখবে, কিন্তু অভ্যাস তাকে গড়ে তুলতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ভাইরা আমার, তাহলে রমজানের প্রধান আমল রোজা রাখা। এই রোজা ইচ্ছাকৃত শরিয়া গ্রাহ্য ওযর ছাড়া ভাঙা জায়েজ নাই, হারাম। যদি কেউ ভাঙে অথবা না রাখে সে ফাসিক। অতএব এই রোজার চর্চা আমাদের করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। তাহলে 3 নম্বর আমল হলো রমজান মাসের, 2 নম্বর আমল হলো রমজান মাসে রোজা রাখা। 3 নম্বর আমল হলো রাতে তারাবির নামাজ আদায় করা। রাতে কি আদায় করা ভাই? তারাবির নামাজ আদায় করা কি ফরজ না নফল? ফরজ না সুন্নত? সুন্নত, সুন্নতে মুআক্কাদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান মাসে রাতে দাঁড়িয়ে তারাবির নামাজ পড়বে, তার পূর্বের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেওয়া হয়। এই জন্য তারাবির নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। তারাবির নামাজ 4G গতিতে হবে না 5G গতিতে? কি বলেন? 4G না 5G? ভাইরা আমার, সব কিছুতে গতি ভালো না, সব কিছুতে গতি ভালো না। নেটের গতি যত বেশি হয় তত ভালো, কিন্তু নামাজের গতি, ইবাদত, সিজদার গতি, তারাবির গতি যত কম হয়, যত ধীরে ধীরে হয়, যত শান্তশিষ্ট ভাবে হয়, তত আল্লাহর কাছে বেশি মর্যাদাবান হয়।
অতএব মহল্লার হাফেজ সাহেবদেরকে তাড়াতাড়ি নামাজ শেষ করার জন্য দৌড়ের উপর রাখবেন। ক্রিকেট খেলা আছে হুজুর, আজকে একটু খেয়াল রাখবেন, বলবেন ভাইরা আমার। আমরা তারাবির নামাজের কথা যখন স্মৃতিতে কল্পনায় আমরা ভাবি, তখন আমাদের স্মৃতিতে তুফান মিল মার্কা একটা নামাজ ভেসে ওঠে, ঠিক না বেঠিক? 5 ওয়াক্ত নামাজ এত তাড়াহুড়া করা হয় না তারাবি যত, অথচ তারাবি এটা তারবিহাত এর বহু বচন আরবি শব্দ, যার অর্থ হলো আরামের সাথে, ধীর স্থিরতার সাথে, রেস্ট করে করে যে নামাজ আদায় করা হয় তার নাম তারাবি। নাম হলো আরামের সাথে করা, আর আমরা করি ব্যারামের সাথে তাড়াহুড়ো করে। এই জন্য এলাকা এলাকায় তারাবি ধীরে ধীরে পড়ার জন্য উদ্যোগ নেবেন তো ইনশাআল্লাহ। ইমাম সাহেবদেরকে, হাফেজ সাহেবদেরকে উদ্বুদ্ধ করবেন, ভাই হুলস্থুল করবেন না, কি পড়েন কিচ্ছু বুঝি না, এমন টান দেন শেষে যায় শুধু আলামুন তালামুন, আর এটা শুনে মনে করেন যে এখন স্টপ হয়েছে, এখন রুকুতে যাইতে হবে। এই নামাজ কি নামাজ? এটা তামাশা। ভাইরা মা, স্পিডে তারাবি না পড়ে যদি একটু ধীরে তারাবি পড়া হয়, সর্বোচ্চ 15 থেকে 20 মিনিটের ডিফারেন্স হবে, এর বেশি না। মাত্র 15 মিনিটের জন্য আপনার পুরো নামাজকে আপনি বরবাদ করছেন। দেশের বেশিরভাগ মসজিদগুলোতে তুফান মিল মার্কা তারাবি পড়া হয়। এই তারাবি আল্লাহর কাছে কতটা গ্রহণযোগ্য হবে, এটা যথেষ্ট প্রশ্নবিদ্ধ বিষয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ধীর স্থিরতার সাথে খুব শান্তভাবে তারাবির নামাজ আদায় করার তৌফিক দান করুন। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন নামাজের ক্ষেত্রে